হ্যালো গাইডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 13ই জুলাই। আজকের ডেটা নিয়ে আমি এখন আলোচনা করব। কালকে 14ই জুলাই আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশেষ করে নিফটিতে কী ধরনের চাল আসতে পারে সেই ব্যাপারে নিয়ে এই মুহূর্তে আমরা এখন আলোচনা করব। ডেটা বিয়ারিশ আছে, সেটা আমি আপনাদের আগে থাকতেই জানিয়ে রেখেছি। এর পাশাপাশি 11ই জুলাই আমি একটা শর্ট ভিডিও করে আপনাদের পরিষ্কার বলেছিলাম যে এই সপ্তাহে 13ই জুলাই থেকে 17ই জুলাই যে সপ্তাহটা ক্লোজ হবে, 17ই জুলাই শুক্রবার, এর মধ্যে একটা 500 পয়েন্টের কারেকশান আসতে পারে। নিফটি শুক্রবার দিন 10ই জুলাই ক্লোজ করেছিল 24,206। আজকেও ওর আশেপাশেই ক্লোজ করেছে 24,211। মোটামুটি এই 200 থাকতে যদি 500 পয়েন্ট যদি নিচের দিকে যদি ধরি, মোটামুটি ধরে রাখুন 23,700 লেভেলটা আমরা দেখতে চলেছি এই সপ্তাহের মধ্যেই। 500 পয়েন্ট কারেকশান যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হঠাৎ করে চলে আসতে পারে। এটা আমি আপনাদের আগে থাকতেই জানিয়ে রেখেছি, তাই সাবধানে দয়া করে আপনারা ট্রেড করবেন। ওভারনাইট কোনো বাইং পজিশান হোল্ড করবেন না। আসুন এখন ডেটা বিশ্লেষণ করা যাক। ক্লায়েন্টরা আজকে 3,000-এর মতন ইন্ডেক্স ফিউচার সেল করে প্রফিট বুক করেছে। এখনও ক্লায়েন্টের হাতে 1,66,000 ইন্ডেক্স ফিউচার কন্ট্রাক্ট বাইং পজিশান রয়েছে। ইন্ডেক্স কল ক্লায়েন্টরা অনেকটাই কমিয়ে নিয়ে এসছে, আজকেও প্রফিট বুক করে বেরিয়ে গেছে। আর 20,000-এর মতন ইন্ডেক্স কল কন্ট্রাক্ট ক্লায়েন্টের হাতে রয়েছে। কিন্তু পুট সেল কিন্তু খুব এখনও অনেকটাই রয়েছে, প্রায় 6,06,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুটে ক্লায়েন্টরা শর্ট পজিশান হোল্ড করছে। এফআইআইরা ইন্ডেক্স ফিউচারে 2,55,000 ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশান হোল্ড করছে। এর পাশাপাশি 1,76,000 ইন্ডেক্স কলেও শর্ট পজিশান হোল্ড করছে এবং 4.5 লক্ষ ইন্ডেক্স পুট বাই করে বসে আছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই এফআইআইরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে। প্রোরা 20,000-এর মতন ইন্ডেক্স ফিউচার বাইং পজিশান হোল্ড করছে। 1,50,000 ইন্ডেক্স কল বাইং পজিশান হোল্ড করছে। এর পাশাপাশি 1,20,000 ইন্ডেক্স পুটও বাইং পজিশান হোল্ড করছে। মোটামুটি একটা হেজ পজিশান হোল্ড করছে। ডিআইরাও খুব সামান্য পজিশানে একটা হেজ পজিশান হোল্ড করছে। ডিআইরা বেশিরভাগ স্টকেই ট্রেড করে, ক্যাশ মার্কেটে। স্টক ফিউচারের দিক থেকে ডিআইরা 100% স্টক ফিউচার সেলার, তার মধ্যে 90% ক্লায়েন্টরা বাই করে রেখেছে এবং বাকি 10% এফআই এবং প্রো স্টক ফিউচারগুলি বাই করেছে। স্টক কলের ক্ষেত্রে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। এফআই, ডিআই, প্রো স্টক কলগুলোকে সেল করে রেখেছে। স্টক পুটের ক্ষেত্রে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা। এফআই, ডিআই, প্রো স্টক পুটগুলিকে বাই করে রেখেছে। ক্লায়েন্টরা ইন্ডেক্স এবং স্টকে দুদিক থেকেই বুলিশ পজিশান হোল্ড করছে। এফআইআইরা 95% বিয়ারিশ পজিশান হোল্ড করছে। একমাত্র স্টক ফিউচার কিছুটা ওদের বাই রয়েছে, বাইং পজিশান রয়েছে।
প্রোরা মিক্স টু বিয়ারিশ পজিশন হোল্ড করছে, ডিআইও মিক্স টু বিয়ারিশ পজিশন হোল্ড করছে। মোটের উপর বলতে গেলে ক্লায়েন্টই একমাত্র 100% বুলিশ পজিশন হোল্ড করছে, বাকি মার্কেটের 3টে বড় পার্টি কম বেশি বিয়ারিশ পজিশন হোল্ড করছে। এর থেকে একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মার্কেট যে কোনো মুহূর্তে একখানা বিয়ারিশ ট্রেন্ড দেখালেও দেখাতে পারে। মার্কেট এখন একটু ভোলেটাইল থাকবে, মার্কেট প্রতিদিনই একটু একটু করে উপরে যাবে, খুব বড় গ্যাপ আপ হবে না। যদি গ্যাপ ডাউন হয়তো হতে পারে বড়, কিন্তু গ্যাপ আপ খুব একটা বড় হবে না। ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হবে এবং ওখান থাকতে একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি যাবে, গিয়ে ওখান থেকে আবার মার্কেট পড়বে। আজকেও যেরকম 24,260 পর্যন্ত মার্কেট গিয়ে 24,211 এসে ক্লোজ করেছে, কালকে হয়তো 24,350 পর্যন্ত হয়তো মার্কেট গেলেও যেতে পারে। সেখান থেকে হয়তো নেমে এসে 24,200 ঘরে হয়তো মার্কেট ক্লোজ করবে। এইভাবে চলতে থাকবে। আর এর মধ্যে যদি কোনো বড় পতন দেখা দেয় তাহলে 24,000 নিচেও মার্কেট নিচে নেমে যেতে পারে। তবে এই সপ্তাহের মধ্যে আমরা 23,700 লেভেলটা দেখতে চলেছি, এটা মাথার মধ্যে রাখবেন। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে যে সমস্ত বক্তব্য রাখি না কেন, যে সমস্ত লেভেল নিয়ে আলোচনা করি না কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না। ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থাকতে আলোচনা পরামর্শ নিয়ে তারপর ট্রেড নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার নই। এবং ট্রেড নেওয়ার পর সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন, নাহলে যে কোনো একখানা সময় বড় ধরনের লসের সম্ভাবনা হতে পারে। তাই ট্রেড সবসময় চিন্তা ভাবনা করে নেবেন এবং একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের থেকে পরামর্শ নিয়েই ট্রেড নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।